স্বয়ং তোর সাথে আছে, কিন্তু ঈশান আর নয়নতারার বিয়েতে বাধা আসবে। যেমন করেই হোক নয়নতারাকে মুক্ত করে ওদের বিয়েটা দিতে হবে। ওরা এক হলে সব ভালো হবে। চলি দরবেশ বাবা, ঈশান আর পরিরানী আমার জন্য অপেক্ষা করছে। আপনার কথা আমার মনে থাকবে। কাকাতুয়া, তুই কেন কাঁদছিস? খিদে পেয়েছে? এখন থেকে নিজের খাবার জোগাড় তোকে নিজেই করতে হবে। আমার কথা ভেবো না রাজকুমার, তুমি এমন ভেঙে পড়লে কে শাহজাদিকে খুঁজে আনবে? আমার তো মনে হয় কেউ ইচ্ছে করে শাহজাদিকে লুকিয়ে রেখেছে। তুই পাখি হয়েও কত সুন্দর করে অন্যের কষ্ট বুঝতে পারিস। আমার অন্তরে এত ক্ষত তৈরি হয়েছে যে সেই ক্ষত আমাকে বড্ড পীড়া দিচ্ছে। আমি ভেতরে ভেতরে যেন ক্ষতের পোড়া গন্ধ পাচ্ছি। এসব বলবেন না পিতা, আপনি তো আমাদের মাথার উপর বটবৃক্ষের ছায়া। আপনি নুয়ে পড়লে যে নিচে আশ্রয় নেওয়া সবাই চাপা পড়বে। কোন পাপের শাস্তি বলতে পারো? তবে কি জানো, সেদিন যদি যথাযথ প্রমাণ মন্ত্রীর বিপক্ষে থাকতো তবে সে শাস্তি পেত, কিন্তু মন্ত্রীর কোনো দোষ তো তমসা দিতে পারেনি। তাহলে এখন কেন ফিরে এসেছে? পিতা, আপনি শান্ত হন। ফিরে আসলেই হবে না। আমরা যে অন্যায় করিনি, নিয়তি কিছুতেই সেই পাপের শাস্তি দেবে না। আমার বড্ড অসহায় লাগছে জানো যুবরাজ। পরিণীতা এখনো প্রাসাদে ফেরেনি। আমি যেন কাউকে বিশ্বাস করতে পারছি না। চারদিকে যে অন্ধকার দেখতে পাচ্ছি। সব আধার সরে গিয়ে আলোর প্রদীপ জ্বলবেই। সূর্যগড়ের দক্ষিণ প্রাসাদে সুখের সূর্য উঠবেই। সূর্যের ওপর তো কারো জোর খাটে না। তুই সত্যিই বুদ্ধিমান পাখি তোয়া। তোর কথায় যেন মনে জোর পায়। আর সময় নষ্ট করো না মহারাজা, এবার বুদ্ধি খেয়ে নাও। আমি যাই, কত কাজ আমার জানো। কি কাজ তোর তোয়া? উড়ে বেড়ানো? বারে, পরিণীতা মা আমাকে সব খেয়াল রাখতে বলেছে যে তুমি বুদ্ধি না খেলে সেটাও বলে দেব। আগে খাও তো বাপু। আমাকে কথা দিয়ে আটকাতে পারলেও তোয়াকে পারবেন না পিতা। আর পরিণীতা এলে তো রক্ষাই নেই। নিন, আগে খেয়ে নিন। পৃথ্বীরাজ প্রাসাদের এদিক ওদিক শাহজাদিকে খুঁজছিল। তখনই সে শাহজাদির মাথার মুকুটটি খুঁজে পেল। এটা তো শাহজাদির মাথার মুকুট। তবে কি এই পথে গেছে? কিন্তু এদিকে তো কিছুই নেই। তবে কোথায় আছে আমার শাহজাদি? কোথায় খুঁজবো তাকে? ইরাবতী, ঈশানের পুতুলটি কোথায়? ও, ওটা তো আমি পরিণীতা মাকে দিয়ে দিয়েছিলাম। কি? কেন দিয়েছিস? যদি পরিণীতা ওই পুতুলের প্রাণ ফিরিয়ে দেয় তখন কি হবে জানিস? আমাকে ওরা চিনে নিলে তো আমি তোকেও ছাড়বো না। পুতুলটা তো পরিণীতা মা তার কক্ষে সাজিয়ে রাখবে বলেছিল। ওখানেই আছে হয়তো। যা, গিয়ে এখনই সেই পুতুলটা আমাকে এনে দে। ইরাবতী, তুমি এখানে? পরিণীতা মাকে ছাড়া তো কখনো থাকিনি। বড্ড পরিণীতা মাকে মনে পড়ছে, তাই এ কক্ষে এসেছি। পরিণীতা মা কবে আসবে পিতা? উত্তরের প্রাসাদে তো অনেকদিন পর গেছে, সময় লাগবে। আমিও সেখানে যেতে চাই পিতা। সৈন্যদের সাথে আমাকেও সেখানে পাঠিয়ে দিন। না ইরাবতী, সেখানে আমাদের এখন যাওয়া উচিত হবে না। কারণ তারা কেউ ভালো নেই। আমাদের দেখলে বরং তারা লজ্জিত হবে। কিন্তু বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। আহ ইরাবতী, বাচ্চাদের মতো বায়না করো না। ভুলে যেও না, এটা শোকের বাড়ি। শোকের বাড়ি থেকে কেউ 41 দিন পার না হলে বের হতে পারে না। যাও, নিজের কক্ষে যাও। ওদিকে পরিরানী অনেক খুঁজে সেই দেবদারু গাছের সন্ধান পেল। এত বড় একটা গাছ, অথচ আমরা কেউ তাকে দূর থেকে দেখতে অবধি পেলাম না। না না, এখান থেকে সরে পড়লে হবে না। আমি এখান থেকেই পরিণীতাকে ডাকি। পরিরানী তার কণ্ঠ প্রসারিত করে পরিণীতাকে ডেকে পাঠালো। পরিণীতা, দ্রুত সোজা রাস্তায় চলে এসো। আমি এই গাছ পেয়েছি, ওকে চোখের আড়াল করতে চাই না। ঈশান আর পরিণীতা এলো পরিরানীর কাছে। এত বড় গাছ, অথচ কারো চোখে কেন পড়ছিল না? ঈশান, তুমি ওখানেই দাঁড়াও, এদিকে এসো না। পরিণীতা, তুমি নাগরানীর কথা মতো আগে খুঁজে দেখো সেই রূপোর পাত্র তুমি খুঁজে পাও কিনা। পরিণীতা অনেক খুঁজে পেল একটা রূপোর পাত্র।
পরিরানী, এটাই সেই গাছ। আমি রূপোর পাত্র পেয়েছি। এখন এই পাতা ছিঁড়লাম আর ছাল তুলে নিলাম। তখন চোখের পলকে গাছ থেকে শঙ্খমালা বেরিয়ে এলো। শঙ্খমালা, তুমি এখানে কিভাবে এলে? কি হয়েছিল তোমার সাথে? আমি পাপের শাস্তি পেয়েছি রাজবধূ। আমি আপনার কাছ থেকে কুমারকে কেড়ে নিতে চেয়েছিলাম। আজ আপনার ছোঁয়ায় আমি আবার স্বরূপ ফিরে পেলাম। আমাকে ক্ষমা করে দেবেন রাজবধূ। আমি আপনার কাছ থেকে কখনো কুমারকে আলাদা হতে দেব না। ও শুধু আপনার। তোমার এমন অবস্থা কি করে হলো? তোমাকে আমরা অনেক খুঁজেছি। কুমারের বিয়ে হয়ে গেছে, ইরাবতীর বাবা ফিরে এসেছে। ওই যে দেখছো ঈশান, ও ইরাবতীর ভাই। কিন্তু বললে না তো শঙ্খমালা। এক জাদুকরের সাথে আমার ধাক্কা লেগেছিল। ওর হাতের ওই রূপোর পাত্রটা নিচে পড়ে যেতেই ওর মায়া আমাকে গাছে বন্দি করে দেয়। আমি ক্ষমা চাইলে সে বলেছিল কোনো মানুষের স্পর্শই কেবল আমায় মুক্তি দিতে পারে। আমি বছরের পর বছর অপেক্ষা করেছি, কিন্তু এখানে কেউ আসে না। অবশেষে আশা ছেড়েই দিয়েছিলাম। আমাদের দ্রুত যেতে হবে, হাতে সময় বড় কম। চলো সবাই। আমি জানতাম পরিণীতা সন্দেহ করেছে, কিন্তু পুতুলের প্রাণ কৌটো তো আমার কাছে। হে কি, এখানে তো কোনো কৌটো নেই। ইরাবতী, তোকে ভরসা করাই আমার ভুল হয়েছে। আমি কি করে জানবো বলো তো? তুমি তো আমাকে কিছুই বলনি। এত সব জানলে আমি তো ওটা লুকিয়ে রেখে দিতাম। তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই কোনো কর্মের নোস। এখন যা বলছি মন দিয়ে শোন। এই নে, এখানে আমার বিশেষ কিছু শক্তি আছে। যদি কখনো পরিণীতা আমাকে বুঝতে পারে, তখন এটি তুই আমাকে দিবি। তার আগে নয়, কারণ এই শক্তিগুলো কেবল একবারই প্রয়োগ করা যায়। এবার যেন অন্যথা না হয়। বেশ, তাই হবে। দাও আমাকে। আমি এবার কোনো ভুল করব না। তবে তুমি কারো প্রাণ নেবে না, আমাকে কথা দাও। শোন ইরাবতী, আমি মহৎ নই, বড্ড স্বার্থপর। আর আমার মনে এতটুকু মায়া নেই। আর একটা কথা, সাপকে মারলেও সে 1000 বছর পরেও প্রতিশোধ নিতে ফিরে আসে। আর আমি তো মানুষ। কিন্তু পরিণীতা মাঝে বলে ক্ষমার চেয়ে বড় আর কিছুই নেই। সেদিন ওরা কেউ আমায় দয়া করেনি। আর তুই, তোর তো বয়স কম, তুই এখন এসব বুঝবি না। এখন যা, আমাকে একা থাকতে দে। কাকাতুয়া, চল আমরা আমাদের কুটিরে ফিরে যাই। এই প্রাসাদ আমাদের জন্য নয়। ঈশান চলে গেল, শেহজাদিকেও পাওয়া যাচ্ছে না। আমরা এখানে থেকে আর কি করব? কিন্তু ওরা যখন ফিরবে তখন তোমাকে না পেলে ওদের দুঃখ হবে না বলো তো? আমাকে মিথ্যা আশা দিস না তুয়া। আশা নিয়ে আমি আর বাঁচতে পারছি না। আশা বড্ড কষ্ট দেয়। কি ভেবেছিলাম আর কি হলো? দুঃখে যাদের জীবন গড়া, তাদের সুখের আশা করতে নেই। সব ঠিক হলেও আমার কন্যা যে আর আমার হলো না তুয়া। ইরাকে ছেড়েই ফিরতে হবে। তুমি কেন এমন কাঠুরিয়া পিতা? শাহজাদি তোমাকে বাবা বলে ডাকে। তুয়াও তো তোমার মেয়ে বলো। আমরা থাকতেও তুমি ইরাবতীর জন্য কষ্ট পাও। একদিন ইরাবতীও সব বুঝতে পারবে। তুয়া, আমার ঈশানকে ফিরিয়ে এনে দিবি? আমার যে ওই একমাত্র 7 রাজার ধন, এক মানিক। তুমি ভেবো না, দেখো সব ঠিক হয়ে যাবে। এখন ভেতরে যাও। আর তুই তুই কোথায় যাবি রে তোয়া? বারে, তুমি তো কিচ্ছু জানো না। পরিণীতা মা তো আমাকে প্রধান ফটকের দিকে নজর রাখতে বলেছে। এসে যদি দেখে তুয়া তার কথা শোনেনি, সে দুঃখ পাবে না বলো তো? কে কে ওখানে? কোথায় পিতা? এখানে তো কেউ নেই। আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া। কেউ তো আমাদের উপর নজর রাখছে, কিন্তু কে? কে আর নজর রাখবে? প্রাসাদে তো পিশাচিনীর পা পড়েছে। জানি না বিধাতা আমাদের ভাগ্যে কি লিখেছে। পরিণীতা কি সত্যি উত্তর মহলে গেছে যুবরাজ? পিতা, পিতা, আমি শেহজাদের মাথার এই তাজটি কুড়িয়ে পেয়েছি ইরাবতীর ঘরের বাইরে। কি বলছো? শেহজাদি কোথায়? সে কেন আমাদের কক্ষে আসছে না? চুপ করে থেকো না পৃথিরাজ, বলো। পিতা, শান্ত হন। আসলে কয়েকদিন ধরে শেহজাদিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঈশানও নিখোঁজ। এভাবে একের পর এক গায়েব হয়ে গেলে যে,
প্রাসাদে আর কোনো প্রাণ থাকবে না। কুমার, শুনলাম তুমি আমার কক্ষের বাইরে থেকেই ফিরে এসেছো। আমাকে দরকার পড়লে তো ডাকবে। কি হয়েছে? এটা দেখো, এটা তোমার কক্ষের বাইরে পাওয়া গেছে। পাওয়া গেছে মানে কি? আমি জানি শাহজাদি কোথায়, নাকি বলতে চাইছো এর পিছনে আমার হাত আছে? যা বলার তো তুমিই বলছো, আমি কিন্তু কিছু বলিনি। শাহজাদি কোথায়? আমি জানি না, হয়তো কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছে। ইরাবতীকে কারাগারে বন্দি করা হোক। যতক্ষণ না শাহজাদির খবর মিলছে ততক্ষণ সে কারাগারেই থাকবে। তো বন্ধুরা, এবার কি ঈশান পারবে তার প্রিয় কাকাতুয়াকে মানব রূপ ফিরিয়ে দিতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।